হজ সম্পাদন করবার ক্ষেত্রে আমাদের সমস্ত ঋণগুলো পরিশোধ করবার ব্যবস্থা করা দরকার। ঋণগুলো যেন মুক্ত হয়ে যাওয়া যায়। আমাদের জীবন সবসময় যেন একই মাথায় রাখি যে সফেদ পোশাক পরে বা ইহরামের পোশাক পরে আমি হজ সম্পাদন করেছি, একই হয়তো আমার জীবনের শেষ পোশাক হতে পারে। হজ একটা জীবন বিধান পালন করে পরিপূর্ণরূপে যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, তো তা থেকে আমরা কি শিক্ষাটা আমাদের পরবর্তী জীবনের জন্য পাই? সুন্নাহর একনিষ্ঠ অনুসরণ এবং হজ এই সম্পর্কে যদি কিছু বলতেন। চমৎকার একটি বিষয়। দেখুন, হজ ইসলাম পরিপূর্ণ জীবন বিধান, ইসলামের 5টি স্তম্ভের একটি, এবং এই হজ সম্পাদন করার ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকেই প্রাধান্য দিতে হবে। দেখুন, একজন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যখন হজের বিধানকে আসে, তখন বললেন যে ইন্নাল্লাহ ক্বাদ ফারাদা আলাইকুমুল হাজ ফাহাজ্জু, আল্লাহ তাআলা তোমাদের উপর হজ ফরজ করেছেন, তোমরা হজ করো। অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই বলেছিলেন। তখন একজন মহিলা তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেক বছরই কি হজ আদায় করতে হবে? কুল্লা আম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই কথাটি তিনি 3বার বললেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ তিনি বললেন, লাউ কুনতু নাআম, যদি আমি বলতাম যে হ্যাঁ, লাউ কুলতু নাআম, যে হ্যাঁ তোমরা হজ করো, লাউ ওয়াজাবাত, তাহলে এটা কিন্তু আবশ্যক হয়ে যেত, এই যে তোমরা আসলে পারতে না। অর্থাৎ প্রতি বছর হজ সম্পাদন হওয়ার বিষয়টি এই ওয়াজিব হয়ে যেত আমার হ্যাঁ বলার মাধ্যমে। তো তারপরে তিনি কিছু সতর্কবাণী দিয়েছেন। এখানে দেখুন একটি বড় বিষয় রয়েছে আমাদের জন্য শিক্ষা, সেটি হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার মাধ্যমে আমাদেরকে জানালেন যে হজ জীবনে কয়বার ফরজ, একবারে আদায় করতে হবে। তাহলে এটি কিন্তু তার মাধ্যমে এই সুন্নাহ, এই বক্তব্যের মাধ্যমে প্রমাণিত হলো। দ্বিতীয় যে বিষয়, সে বিষয় হচ্ছে হজ সম্পাদনের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো যে পদ্ধতি রয়েছে, এর বাহিরে তো যাওয়ার কোনো সুযোগ নেই। এর বাহিরে যাওয়ার কোনো সুযোগ নেই। আমরা জানি যে তৎকালীন আরবের লোকজন তারা উলঙ্গ অবস্থায় কাবা তাওয়াফ করতেন, এবং তারা বলতেন যে আমরা যে পোশাক পরে আমরা পৃথিবীর কার্যক্রম করি, সেই পোশাক পরে আমরা আল্লাহর সামনে যেতে পারি না। সুতরাং আমরা এমন একটা বেয়াদবি করব না, আমরা সুতরাং একেবারে উলঙ্গ অবস্থায় তাওয়াফ তারা করতেছে। উদ্ভট চিন্তা তাদের। এখানে একটা বড় শিক্ষা আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহের ক্ষেত্রে, সেটি হলো এই যে আমরা অনেক সময় মনে করি, দেখুন একজন ব্যক্তি তিনি দুনিয়ার কোনো কাজে গেছেন, বলতেছেন নামাজ পড়ার সময় হয়ে গেল, সলাতে বললো যে আমার কাপড়টা পাক নাই, আমার বাসায় যাইতে হবে, কাপড় চেঞ্জ করে তারপরে সলাত আদায় করতে হবে। কেন হবে? কেন এমনটি হবে? কেননা আমার একজন মুসলিম তো সার্বক্ষণিক একটা প্রস্তুতি রাখতে হবে, পবিত্র থাকবে। যে কোনো অবস্থায় আমার মৃত্যু হতে পারে, যে কোনো অবস্থায় আমাদের সলাতের সময় হয়ে যেতে পারে। জুইলাত লানা আল আরদু মাসজিদা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বললেন যে গোটা পৃথিবীকে আমাদের জন্য মসজিদ বানিয়ে দেওয়া হয়েছে। তো যে কোনো সময় আমার উপরে সলাতের বিধান আসতে পারে বা আমার সলাতের সময় হয়ে যেতে পারে। এই জন্য এই ব্যাপারটা আমাদের লক্ষ্য রাখতে হবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানোর পদ্ধতির মধ্যেই আমাদের জন্য কল্যাণ রয়েছে। তারপরে দেখুন, উনি আমাদেরকে সাফা মারওয়া সাই করা, তারপরে হচ্ছে কাবা ঘর তাওয়াফ করা, বিদায়ী তাওয়াফ করা, আরাফার ময়দানে অবস্থান করা, মুজদালিফায় থাকা, মিনায় কুরবানি করা, প্রত্যেকটির ধাপে ধাপে তিনি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন কিভাবে করতে হবে, কিভাবে আমাদেরকে এই বিষয়গুলো আমাদের জীবনে নিয়ে আসতে হবে। প্রতীকী বিষয়গুলো না, এখানে প্রতীকী বিষয় আমাদের মধ্যে তিনি নিয়ে আসার জন্য বলেছেন। তাহলে আমরা এই প্রতীকী বিষয়গুলোকে নিজেদের মতো করে আমরা বলবার কোনো সুযোগ নেই। আমরা পাথর নিক্ষেপ করি, সেজন্য বলবার সুযোগ নাই যে শয়তানকে একটু কম বা বেশি করবার, এই কোনো ধরনের স্কোপ কিন্তু আমাদের নেই। আমাদের প্রত্যেকটি ব্যাপারে লক্ষ্য রাখতে হবে যে ইবাদত যদি প্রকৃতার্থে কবুল হওয়ার উপযোগী করতেই হয়, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর বাহিরে যাওয়ার কোনো সুযোগ নেই, কোনো অপশন। আমাদের জীবন সর্বক্ষেত্রে সুন্নাহ প্রতিপালন করা, আল্লাহ তাআলা আমাদের সার্বক্ষণিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে মেনে জীবনকে সাজানোর, ঘেলে সাজানোর এবং জীবনকে পরিচালিত করবার তৌফিক নসিব করুন। আমিন আমিন। সেই সর্বশেষে একটা বিষয় টাচ করতে চাই, হজ যাত্রা হতে পারে জীবনের শেষ যাত্রা। আমরা পরকালের যে যাত্রা বা মৃত্যুর প্রস্তুতি, এটা আমরা কিভাবে নিতে পারি হজের শিক্ষা থেকে, এর সাথে বাস্তবায়নটা কিভাবে করা যায়? আল্লাহ তাআলা আমাদেরকে তিনি বলেছেন, ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, তোমরা পাথেয় সংগ্রহ করো, তবে উত্তম পাথেয় হচ্ছে তাকওয়া, আল্লাহ তাআলার ভয়। এই একজন ব্যক্তি যখন হজ সম্পাদন করবার জন্য যান, এটি তো তার জীবনের শেষ হতে পারে, শেষ অনুষ্ঠান হতে পারে। এরপরে হয়তো তার পক্ষে আর হজ সম্পাদন করার সুযোগ নাও হতে পারে, অনেকে ওখানে মারা যায়। এই জন্য আমাদের লক্ষ্য রাখা দরকার যে হজ সম্পাদন করবার ক্ষেত্রে আমাদের সমস্ত ঋণগুলো পরিশোধ করবার ব্যবস্থা করা দরকার, ঋণগুলো যেন মুক্ত হয়ে যাওয়া যায়। দ্বিতীয় যে বিষয়, সে বিষয় হচ্ছে হজ করে আসবার পরে আমাদের জীবন সবসময় যেন একই মাথায় রাখি যে সফেদ পোশাক পরে বা ইহরামের পোশাক পরে আমি হজ সম্পাদন করেছি, একই হয়তো আমার জীবনের শেষ পোশাক হতে পারে। এই জন্য আমাদের গোটা জিন্দিগি থাকবে আখিরাতকে মুখী করে, আখিরাতকে সামনে রেখে। আমরা তাদের মতো কথা বলবো না
যারা বলেন যে আসলে নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য রেখে দাও, শূন্য থাক, এটি কোনো মুসলিমের কথা হতে পারে না। মুসলিম সবসময় এটি চিন্তা করবে যে আমার সব কিছুই বাকি থাকে, দুনিয়াতে আমি খুব কমই পাই, কারণ আমি যে কষ্ট করছি কষ্টের পরিপূর্ণ প্রাপ্য এই পৃথিবীতে আল্লাহ তাআলা আমাকে দিতে দেন না, আর আমি ভোগ করতেও পারবো না, কারণ পৃথিবীতে সেই উপকরণ আমার নাই। এই জন্য আমাকে অবশ্যই পরকালকে বেছে নিতে হবে, যেমনটি আল্লাহ বললেন যে বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, দুনিয়ার জীবন এটি হচ্ছে আসলে তোমরা দুনিয়াকেই প্রাধান্য দিচ্ছ, অথচ আখিরাতটি সেটি বাকি থাকবে এবং এটি হচ্ছে উত্তম। সেজন্য এই চিরস্থায়ী আখিরাতের জন্য আমাদের সার্বক্ষণিক একটা প্রস্তুতি, মেন্টালি, মানসিক, এবং এই যে হজ যাত্রীদের বিশেষত সার্বক্ষণিক মনে রাখতে হবে যে আমি কিন্তু মৃত্যুর প্রস্তুতি নিয়ে রাখতে হবে, মৃত্যুর প্রস্তুতি নিয়ে আমাকে চলতে হবে। এখানে একটা ব্যাপার আমরা আবার পরিষ্কার করে দিই, সেটি হলো যে হজ সম্পাদন করে আসছেন উনি, এখন পৃথিবীর কোনো কাজ উনি করবেন না, উনি বাজারে উনি বাজারে যাবেন না, উনি সন্তানদেরকে সময় দিবেন না, স্ত্রীকে সময় দিবেন না, ছেলে মেয়েকে সময় দিবেন না, মেয়ে বিয়ে দিয়েছেন সেই বাড়ি উনি যাবেন না, বলে আমি হজ টজ করে আসছি তো এখন এগুলো কিছুই করতে পারবো না, আমি একবার ফুল আল্লাহর জন্য বসে গেছি। আপনি তো ফুল আল্লাহর জন্য বসলেন না, আপনি তো সুন্নাহর বাইরে চলে গেলেন, বৈরাগ্যের দিকে চলে যাচ্ছে। না, ব্যাপারটা এমন না, বরং আমার আত্মীয় স্বজনের খবর রাখতে হবে, খোঁজ খবর রাখতে হবে, স্ত্রীর অধিকার আছে সেগুলো আদায় করতে হবে, সন্তানাদির অধিকার আছে সেগুলো আদায় করতে হবে, সমাজের মানুষের কিছু দায়বদ্ধতা আছে। বিচার ফয়সালা সে যাবে না এখন, বলে বিচার ফয়সালা এখন যাব না, কারণ এখানে আগে হজ করে আসেনি, এখন হজ করছে এখন যাব না, এটা কেমন হলো? না, বরং এই সবগুলো কাজ ভালো কাজের সাথেই সম্পৃক্ত থাকতে হবে, কিন্তু প্রত্যেকটা কাজ হতে ইবাদত, তবে মাথায় রাখতে হবে যেন আমার কাজগুলো সঠিক পথে যায়। সঠিক পথে যদি যায় তাহলে আমার এই দুনিয়াতে যে কাজগুলো মানুষের মধ্যে থেকে আমি করছি এই কাজগুলো আমার সওয়াবের ওসিলা হবে, অথবা আমার নাজাতের বা মুক্তির ওসিলা এই কাজগুলো হতে পারে।